এই কমলাটি নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। এই কমলাটার মধ্যে বীজ কি আছে কি নেই সেটাই আজকে পরীক্ষা করব। আমি জানি এই কমলাটা কেমন হবে, তবে আপনাদের দেখাই। আচ্ছা, এটা যদি পাকা কমলা না হয় তাহলে এত সুন্দর কালার আর হচ্ছে এত সুন্দর মিষ্টি কি করে লাগে, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আর এটা যদি কাঁচা কমলাও হয়ে থাকে তারপরেও কিন্তু বীজ থাকার কথা, তাই না? যেমনটা আমরা হচ্ছে সচরাচর সব কমলাতেই বা হচ্ছে আমরা যে আঙুরগুলো খাই তাতেও কিন্তু বীজ থাকে। আমার প্রশ্ন হচ্ছে, ভিডিওটা করার কারণেই, এটা যদি কাঁচা কমলা হয়ে থাকে তাহলে এটা তারপরও বীজ থাকার কথা। কাঁচা কমলায় কি বীজ থাকে না? বীজ থাকার কথা। এটার মধ্যে বীজ নেই। বিশ্বাস হয় কথাটা? একদম প্রমাণস্বরূপ দেখাবো এখন। এটার মধ্যে কোনো একটা হচ্ছে বীজ পাওয়া যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, এটা যদি বীজই না থাকে গাছটা কি করে হলো, আর গাছটা কি করে হলো, আর ফলটা কোথা থেকে আসলো? এখন আমি জানি না এটার মধ্যে বীজ কেন নাই। শুধু এইটার মধ্যে না, মানে এখানে অনেকগুলো কমলা নিয়ে আসছিল। কতগুলো নিয়ে আসছিল? 1-2 কেজি হবে। প্রত্যেকটা কমলা খাওয়ার সময় খেয়াল করেছি এখানে কোনো বীজ নাই। এখন প্রশ্ন হচ্ছে, কোনোটা যে বীজ নেই তাহলে এই গাছটা কোথা থেকে আসলো আর ফলটা কিভাবে হলো? এটা আমার হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে। এর উত্তর যাদের জানা আছে অবশ্যই জানাতে পারেন। এই যে দেখেন, একদম কোনো ধরনের কোনো বীজ কি আছে এর মধ্যে? নেই। একদম জাস্ট হচ্ছে কোয়াগুলোই, সবগুলো কোয়া সেম। আমি আরও একটা দেখাই। এই দেখো, এই যে এখানে কিন্তু কোনো ধরনের কোয়া বা বিচি যেটা আমরা বলি সেটা কিন্তু নেই। আর প্রতিটা মানে কোষ কিন্তু সেম, এর মধ্যে কোনো ধরনের বীজ নেই। তাহলে গাছটা কোথা থেকে আসলো আর ফলটা কি করে হলো? এটা যারা জানেন যেটা কোন টেকনিকে মানে এমনই হয় কি না এই কমলা, তারা অবশ্যই জানাতে পারেন। ঠিক আছে, এটা আমার মনে প্রশ্ন আসলো তাই আপনাদের কাছে পোস্ট করলাম। ওকে।